পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ চক্ষু বন্ধ করলে আমাদের লাইন হয়ে যায় অন্যদিকে, কিন্তু ওই মানুষগুলোর লাইন হয়ে যায় নবীজির সাথে। পৃথিবীর মধ্যে এমন একজন সাহাবী, তিনি ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে লজ্জায় তিনি মুখ দেখাতেন না, লজ্জায় তিনি মুখ দেখাতেন না। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, রে ভাই আমর ইবনুল আস, তুমি নবীর হাতে কালেমা পড়ার পরে তোমার চেহারা তুমি ঢেকে রাখো কেন, লজ্জায় দেখাচ্ছ না কেন? তখন তিনি বললেন যে আমার জীবনে আমি দুটো কাজ করেছি। সবাই বলেন কয়টা? আমার জীবনে আমি দুটো কাজ করেছি। এই দুটো কাজের মধ্যে একটা কাজ ছিল এমন যেটা নিন্দার যোগ্য। আমি যখন ওই কথাটা মনে করতাম, ওই কাজের কথাটা, তখন আমার মনে হতো যে মাটি ফাঁক হয়ে যাক আর মাটির তলে আমার জীবন্ত কবর হয়ে যাক। আমি এমন একটা কাজ করেছি। দ্বিতীয় আরেকটা কাজের কথা যখন আমার মনে পড়ে, তখন আমার মনে হয় আমি দীর্ঘদিন বেঁচে থাকি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমর তুমি বলো দেখি এমন যে কাজটা করার কারণে ওই কাজটা যখন তোমার মনে পড়ে তখন তোমার মনে হয় মাটি ফাঁক হয়ে যাক আর সেখানে তোমার জীবন্ত কবর হোক, সে কাজটা তুমি কি করেছো ভাই? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মক্কার জমিনে যখন নবী সাহাবীদের উপরে অত্যাচার হচ্ছে, কথা বলেন, নবী সাহাবীদের উপরে কি হচ্ছে? অত্যাচার। নবীজি দেখলেন এরা কলেমা পড়ার কারণে, এরা ঈমান আনার কারণে এই মহা ষড়যন্ত্রের শিকার। নবীজি তাদেরকে ইথিওপিয়ায় পাঠাই দিলেন। কোথায়? 80 সদস্য বিরাট একটা কাফেলা হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাইয়ের মাধ্যমে পাঠাই দিলেন, যাও সেখানে গিয়ে তোমরা আশ্রয় নাও। মুসলমানরা বিপদে পড়ে আমার নবী পাঠিয়ে দিয়েছিলেন ইথিওপিয়ায়, হাবাসায়। কথা বুঝতে পারছেন? আর আমর বলছেন যে আমাকে পাঠাই দিয়েছিল আবু জেহেল। কে পাঠাইছিল? আপনি একটু মনোযোগ সহকারে শুনলে আশা করি উপকৃত হবেন। সম্মানিত সুধী, এই আমর বলছেন যে আমাকে আবু জেহেল পাঠাই দিয়েছিল যে তুমিও হাবাসায় যাও, ইথিওপিয়ায় যাও। এই মুসলমানদের পক্ষ থেকে যখন জাফর ইবনে আবি তালেব তাদের লিডার, তাদের এই বিশ্বস্ত লিডার যখন আশ্রয় চাবে, তখন তুমি ওই পার্লামেন্টে গিয়ে বিরোধিতা করবে যে না, এই মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না। হযরত আমর বলেন মুসলমানরা যখন ওই পার্লামেন্টে গিয়ে, ইথিওপিয়ার পার্লামেন্ট বাদশা নাজ্জাশির পার্লামেন্টে গিয়ে যখন মুসলমানরা আশ্রয় প্রার্থনা করছিল, তখন নাজ্জাশির পার্লামেন্ট সমস্ত সংসদ সদস্য প্রশ্ন তুলেছিল যে এরা কারা? এই 80 জন ব্যক্তি আমাদের পার্লামেন্টে ঢুকে পড়েছে, এরা কারা? এই 80 জন ব্যক্তির পরিচয় তিনি তুলে ধরলেন নাজ্জাশী, যারা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরা কি? যদি মুসলমান, তাহলে মুসলমান হলে তারা জানতে চায় সংসদ সদস্যরা যে এই 80 জন মুসলমান তাদের কোনো নবী আছে কিনা। হ্যাঁ, তাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় কিনা। হ্যাঁ, আসমানি কিতাব নাজিল হয় আল কোরআন। পার্লামেন্টের সংসদ সদস্য সবাই নাজ্জাশীকে বলে উঠল, স্যার আপনি এই সংসদের অভিভাবক, সংসদ পিতা, আমরা আপনার কাছে আবেদন করছি যে মুসলমানদেরকে আমরা জায়গা দিব একটা শর্তে, যদি তাদের কোরআনের মধ্যে আমাদের ঈসা নবীর মা মরিয়মের নাম, মেরির নাম যদি দেখাতে পারে, যদি তারা বলতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে আমরা তাদেরকে জায়গা দিব। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 80 জন সাহাবীর দলের
নেতৃত্ব দিচ্ছেন তার চাচাতো ভাই হযরত জাফর তাইয়ার, তিনি হলেন হাফিজে কোরআন। পার্লামেন্টের মধ্যে সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছে যে তাদের উপরে যদি কোরআন নাজিল হয় তাহলে সেই কোরআনের মধ্যে মেরির নাম, মরিয়মের নাম আছে কিনা। আমাদের মতো মুসলমান এই সূরা ফাতিহার নাম জানি, আর সূরা ফিল, সূরা মাউন, তারপর সূরা কাউসার, বা এরপর কি সূরা নসর, না 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 সূরা কাফিরুন আছে মাঝখানে। কথা বল না, আমরা কোরআনের সূরাগুলোর নাম ঠিক মতো মুখস্থ করি না। আল্লাহর 99টা নাম মুখস্থ তো দূরের কথা। নবীজি বলছেন যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার জীবনে দুটো কাজ আমি করেছি, যার মধ্যে একটি কাজ যা মনে পড়লে আমাকে মনে হয় যে মাটি ফাঁক হয়ে যায় আর আমি সেখানে জীবন্ত ঢুকে পড়ি, আমার কবর হয়ে যায়। আমি সেদিন মুসলমানদের বিপদের কালে ইথিওপিয়ায় যখন তারা গিয়েছিল হিজরত করে, সেই হিজরতের পার্লামেন্টের নাজ্জাশীর কাছে যখন আশ্রয় চাচ্ছিল, সংসদ সদস্যরা বলছে যে তোমাদের উপরে যদি কোরআন নাজিল হয় তাহলে কোরআন নাজিল হয়ে আমাদেরকে সেই কোরআনের মধ্যে মরিয়মের নাম থাকলে শোনাও, তাহলে সহজ হয়ে যাবে তোমাদের আশ্রয় দেওয়া। সাথে সাথে সমস্ত মুসলমান 80 জন সবাই কোরআন পড়া ছিলেন, সবাই হাত তুলে বললেন যে পবিত্র কোরআনের 33 জায়গায় মরিয়মের নাম আছে। জোরে বলেন কত জায়গায়? 33 জায়গায় মরিয়মের নাম। আর একটি সূরাও নাজিল হয়েছে, সূরা মারিয়াম। ওদের আগ্রহ সৃষ্টি হয়ে গেল, ওদের মাথাগুলো নত হওয়া শুরু হলো যে মুসলমানের কোরআনে মেরির নাম, তাহলে দিস ইজ অথেন্টিক বুক, এটা অত্যন্ত নির্ভরযোগ্য একটি গ্রন্থ, যেটা আমাদের মরিয়মের নাম বাদ পড়ে নাই। অতএব তারা সবাই দাঁড়িয়ে গেল, পার্লামেন্টের সবাই দাঁড়িয়ে গেল, পার্লামেন্টারিয়ান যারা আছে সংসদ সদস্য দাঁড়িয়ে গিয়ে বলছে যে আপনারা আমাদেরকে সূরা মরিয়ম তেলাওয়াত করে শোনান। নবীজি যাকে হাফিজে কোরআন হিসেবে দায়িত্ব দিয়েছিলেন 80 জনের, আজ তার পালা শুরু হয়েছে। আমার নবী ছিলেন পরিণামদর্শী নবী, সুবহানাল্লাহ বলেন, যিনি আগামী দিনের খবর রাখেন। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের সেই নবী যিনি আগামী দিনের খবর রাখেন। কথা বলেন। যখন এটা পড়া হচ্ছিল, ছোট ছোট শিশুরা আমার নবীকে দেখে বলছে যে আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের মাথা ধরে টানানো শুরু করলেন, খবরদার এটা বলো না, বন্ধ করো। আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন, এটা বলো না। আমার নবী বলছেন, আবু বকর তুমি চুপ থাকো, ওদেরকে বলতে দাও, ওদেরকে বলতে দাও, ওদেরকে বলতে দাও। যে সুবহানাল্লাহ। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, এমন এক নবী আমাদের মাঝে আছেন যিনি আগামী দিনের খবর জানেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিজরতকারীদের সাথে এমন একজন লিডারকে তিনি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিলেন, যিনি ছিলেন কি? কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআন পড়া শুরু করলেন। এ হলো ইসলামের মুজিজা, এ হলো ইসলামের অপূর্ব শক্তি। সংসদের মধ্যে কোরআন পড়া কত বড় কঠিন, কথা বুঝতে পারছেন? বর্তমান পৃথিবীতে 2 বার খ্রিস্টান সংসদে মুসলমানরা কোরআন তেলাওয়াত করেছে। একটি হলো নবীর যুগে, সেই আবিসিনিয়ায় খ্রিস্টান নাজ্জাশীর পার্লামেন্টে, আরেকটা হলো 1984 সালে সেই আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, সেখানে যখন খ্রিস্টানরা তাদের অধিবেশনে বসে গেছে, তখন স্পিকার বলে উঠলেন যে আজকের সূচনা হবে মুসলমানের কোরআনের তেলাওয়াত দিয়ে। আপনাকে ইতিহাস জানতে হবে, পৃথিবীর খবরগুলো আপনাকে
জানতে হবে আপনি কে। আপনার ইসলাম ওটি বস্তির ইসলাম নয়, ফুটপাতের ইসলাম নয়। আপনার ইসলাম শুধুমাত্র ওই ভেসে ভেড়া নৌকার মতো একটি ধর্ম নয়। এ ধর্ম অত্যন্ত পাওয়ারফুল, গ্রহণযোগ্য। বিশ্ব মানবতার কাছে, সারা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এই ধর্মের মূল্য কোটি কোটি গুণে কি বেশি। সম্মানিত সুদী, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাশা ইথিওপিয়ার পার্লামেন্টে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি বললেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। তেলাওয়াত শুরু হয়ে গেল। এরপর যখন তিনি পৌঁছে গেলেন, ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরতে মরিয়মের নাম শোনার সাথে সাথে পার্লামেন্টের কান্নার হুলস্থুল পড়ে গেল। সমস্ত সংসদ সদস্য সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করল। ইথিওপিয়া থেকে মক্কার দূরত্ব কত? ইথিওপিয়া থেকে মক্কার দূরত্ব হলো ২৫০০ কিলোমিটার। এই ২৫০০ কিলোমিটার দূরে আমার নবী মক্কায় ৮০ জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন ইথিওপিয়ায় আশ্রয় নেওয়ার জন্য। কথা বলেন। অতএব নবী বেকুল। আমার আল্লাহ বললেন, নবী আমি এখন মক্কার জমিন থেকে ইথিওপিয়ার পার্লামেন্ট ওপেন করে দিলাম। আপনি এখন মক্কার জমিন থেকে আপনার সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম আমার, ধর্ম আমার। ইসলাম আমার, ধর্ম আমার। সেই ইসলাম ধর্মের মানুষ আজকে আপনাদের আমাদের জানা দরকার। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে কোট করে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। হে নবী, যখন ইথিওপিয়ার পার্লামেন্টের খ্রিস্টানরা মুসলমানের কোরআনের তেলাওয়াত শুনতেছিল, তখন শোনার সাথে সাথে, মরিয়মের নাম শোনার সাথে সাথে চোখ বেয়ে অজস্র ধারায় যখন পানি ঝরছিল, তখন এই পানিগুলো তাদের যে গাল বেয়ে পড়ছিল, নবী মক্কার জমিন থেকে আপনি দেখতেছিলেন। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। সেই কোরআনের তেলাওয়াত সেদিন খ্রিস্টান পার্লামেন্টে যখন চলছে, তখন সকল সংসদ সদস্য দাঁড়াইয়া বলছে, আমরা ঈমান আনলাম। ক্বালু আমান্না বিহি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে, এই ইসলামের উপরে আমরা কি আনলাম? দেখছেন কোরআন তেলাওয়াতের গুণ কত। আমি কি বুঝাতে পারছি আপনাদের? ঘটনার প্রবাহে যার নাম আমাকে বলতে হয়েছে তিনি হলেন হযরতে আমর। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ওই দিন মুসলমানদের করুণ বিপদের কালে আমি আবু জাহেলের পক্ষ থেকে গেছিলাম দুতালি করতে গিয়ে। আমি সেখানে বাধা দিচ্ছিলাম যে মুসলমানদেরকে জায়গা দিয়েন না, কিন্তু সেদিন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের তেলাওয়াত শুনে আমি গুম হয়ে গেছি, আমার কোনো অস্তিত্বই নাই। আমি কি বলি কেউ শুনে না। বুঝতে পারছেন? সেদিনে এই অবস্থা, আমি মুসলমানের বিরোধিতা করেছি। আমার মনে পড়লে মনে হয় মাটি ফাঁক হয়ে যাক, আর আমি জীবন্ত যেন আমার কবর হয়ে যায়, লজ্জা লাগে আমার। এই জন্য আমি মুখ ঢেকে চলি। তবে আরেকটি ঘটনা, একটু বড্ড করে সুবহানাল্লাহ বলেন। কোনো ক্লান্তি আছে আপনাদের? দুটো কথা বলে যাই। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আরেকটা ঘটনা আমার জীবনে আছে, যেটা মনে পড়লে আমার মন চায় আমি বহুদিন বেঁচে থাকি। তাকে বলা হলো সেটা কোনটা? সেটি হলো সিরিয়ার মধ্যে দামেস্কে মুসলমানদের উপরে খ্রিস্টানদের আক্রমণ শুরু হয়েছে, যেমন বর্তমান ফিলিস্তিনে। ঠিক অনুরূপভাবে সিরিয়ায়
মুসলমানদের উপরে কঠিন আক্রমণ। এই আক্রমণটা মুসলমানদেরকে কেউ যেন পরাজিত করতে না পারে, এই জন্য আমরা নবীজির ৩০০ জন সাহাবী আমরা মদিনা থেকে ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে এই মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আমরা সিরিয়ার পথে রওনা হলাম। সিরিয়ার পথে রওনা হয়ে আস্তে আস্তে আমরা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে চলে আসলাম, যেমন বাংলাদেশের রাজধানী কি ঢাকা, তো সিরিয়ার রাজধানী হচ্ছে কি দামেস্ক। এই দামেস্কের কাছে যখন আসলাম, পৃথিবীর ইতিহাস আপনি খুলে দেখুন, যে কোনো রাজধানীর পাশে বা বড় বড় শহরের পাশে বড় বড় নদী আছে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, চিটাগাং কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, কুমিল্লা গোমতী নদীর পাড়ে অবস্থিত, খুলনা রূপসা নদীর পাড়ে কি অবস্থিত, রাজশাহী পদ্মা নদীর পাড়ে অবস্থিত। কি আমি কইতে পারছি? কইতে পারবো না কেন? সারা দেশ তো আমার মুখস্থ। সারা দেশের নদ নদীর পাশ দিয়ে তো আমি হাঁটা চলা করি। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, সিরিয়ার দামেস্কের পাশে যে নদীটা প্রবাহমান, সে নদীটার নাম হলো তাইগ্রিস নদী। নাম কি? এর একটা আরবি নাম আছে, আর সে আরবি নামটা হলো দাজেলা। নাম কি? দাজেলা। দাজেলা আসমান থেকে, আল্লাহর জান্নাত থেকে এই পৃথিবীতে এখনো 4টা নদীর পানি আসে। আমাদের নদীর পানি আসে পাহাড় থেকে, কিন্তু পৃথিবীতে 4টা নদী আছে, যে 4টি নদীর পানি এখনো আসে কোত্থেকে? আল্লাহর জান্নাত থেকে। এই 4টি নদীর মধ্যে একটি নদী হলো এই যে দাজেলা নদী, আরেকটা হলো ফুরাত নদী, আরেকটা হলো সাইহুন নদী, আরেকটা হলো জাইহুন নদী, যে ইরাকের পাশে। কথা বুঝতে পারছেন? সাইহুন, জাইহুন, ফুরাত, দাজেলা। বাবা শুনতেছেন কি ওয়াজ? মাশাআল্লাহ। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস বলছেন, আমার নেতৃত্বে ৩০০ জন নবীর সাহাবী ঘোড়ার পিঠে চড়ে আমরা রওনা করে মুসলমানদের সাহায্য করার জন্য সিরিয়ার দামেস্কের পার্শ্ববর্তী নদী তাইগ্রিসের ওপারে এসে আমরা দাঁড়িয়ে গেলাম। আমাদের সেই শহরে রাজধানীতে প্রবেশ করার খবর তারা পাওয়ার সাথে সাথে মাঝিমাল্লা, ডিঙ্গি নৌকা, ফেরি পারাপার, কালভার্ট, ব্রিজ সব ভেঙে ফেলেছে, যাতে এই মুসলমানরা দামেস্কে যেন প্রবেশ করতে না পারে। বুঝতে পারছেন? এখন আমরা আটকা পড়ে গেলাম নদীর কি ওপারে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী যারা রাসূল সাহাবীরা, তাদের লিডারকে জিজ্ঞাসা করলেন, আমর আপনি বলেন আমরা এখন কি করব? এই নদীটা হলো খরস্রোতা নদী, এটা তরঙ্গমালা এত বেশি, ঢেউ এত বেশি, বিশাল বড় চওড়া। আপনাদের পাশের পদ্মা নদী, এটা যমুনা পদ্মা একসাথে হওয়ার কারণে মুখটার মাওয়াতে বড় হয়ে গেছে। কত কম? তাহলে এখানে এই নদীটা এপার থেকে ওপারে যেমন বহুদূর, প্রায় 6 কিলোমিটার। কথা বলেন? আমি তো জিপিএস চালাই গাড়িতে, গাড়িতে আমি নেভিগেশন চালাই। অতএব কোনখান থেকে কোন পর্যন্ত, আমার বাসা থেকে আপনার এ পর্যন্ত আসতে সময় লেগেছে আমার 1 ঘন্টা 45 মিনিট। আমি বাসায় বলেছি ঠিক 9টার আগে গিয়ে আমি মাহফিলে পৌঁছবো, ইনশাল্লাহ 9টার আগে পৌঁছে গেছি। কথা বলেন? নেভিগেশন সিস্টেম মানুষ চালু করেছে। নেভিগেশন চালু করলে কোথায় আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এই যে বর্তমান কুয়াশা, রাস্তা দেখা যায় না, নেভিগেশন যখন খুলে দেয় তখনই সেই বলে দিচ্ছে ডাইন দিকে রাস্তা, বাম দিকে মোড়, সবগুলো দেখে দিচ্ছে। সেভাবে গাড়ি চালিয়ে চালিয়ে রাত্রে আমরা নিশাচর মানুষ, রাতের বেলা ঘুমাই না, একটু দিনের বেলা ঘুমাই, আমরা এভাবে পথ পাড়ি দিয়ে নিজের ঘরে ফিরে যাই। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি ৩০০ জন রাসূল সাহাবী ঘোড়সওয়ার, যারা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অশ্বারোহী যুদ্ধ করতে পারে, ঠিক এই সাহাবীরা আমরা আটকা পড়ে গেলাম। কি নদী পার হওয়া কঠিন না?
ঠিক ওই মুহূর্তে আমার সাথীরা আমাকে বলল, আমর, তুমি যেহেতু আমাদের লিডার, এখন বলো আমরা কি করব? পারাপারের কোনো ব্যবস্থা নাই, এই ঘোড়া নিয়ে পার হবো কেমনে? অতএব তুমি বলো, আমরা কি ফিরে যাবো মদিনায়? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না, এ সম্পর্কে আমার কোনো মন্তব্য করার অধিকার নাই। তোমরা যদি আমাকে 1 মিনিটের সময় দাও, তাহলে আমি একটু চক্ষু বন্ধ করে মদিনার নবীর সাথে আমি যোগাযোগ করব। মদিনার নবীর সাথে যোগাযোগ হলে আমি তোমাদেরকে বলতে পারবো যে পিছনে ফিরে যাব না সামনে চলব। সুবহানাল্লাহ বলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি চক্ষু বন্ধ করলাম। চক্ষু খোলার পরে আমি তাদেরকে বললাম, নবীজির সাথে আমার কথা হয়েছে। নবীজি বলেন, পিছিয়ে আসা যাবে না, সামনে যেতে হবে। অতএব তোমাদের ঘোড়াগুলো প্রস্তুত করো। এই দাজলা নদী টাইগ্রিসের ঢেউয়ের উপরে পা দিয়ে পার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने हैं सामने, सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান, কারো কাছে মাথা নত করতে জানি না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আমার 300 জন ঘোড়সওয়ার সাথীদেরকে বললাম, নবীজি বলেছেন এখন আমাদের পার হতে হবে, নদী পাড়ি দিতে হবে, কোনো মাঝিমাল্লা, নৌকা, ডিঙ্গি, ফেরি, কালভার্ট, ব্রিজ কোনোটা প্রয়োজন নাই। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এত মজবুত, ঘোড়ার পিঠে চড়ে চাবুক লাগাই দিয়েছেন ঘোড়ার গায়ে। সাথে সাথে ঘোড়া পা উঁচু করে করে চোখের নিমিষে টাইগ্রিসের নদীর উপরে, দাজলা নদীর ঢেউগুলোতে পা রেখে রেখে টক 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 করে তারা দামেস্কের ভিতরে চলে আসলো। আল্লামা ইকবাল তিনি বলেছেন, দশত দশত হ্যাঁ দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমানের জন্য বাধা সৃষ্টি করতে হিমালয়ের মতো, পাহাড়ের মতো উঁচু হয়ে যদি কোনো বাধা আসে, মুসলমান সেই বাধাকে কোনোদিন ভয় পায় না। যেটা আল্লামা ইকবাল বলেছেন, बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করতে জানি না। চোখের পলকে হযরতে আমর ইবনে আস তিনি তার 300 জন ঘোড়সওয়ার সাহাবীদেরকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন চমৎকারকে, এই দাজলা নদীকে তিনি দাজলাকে বললেন, আয়ে দাজলা तू भी पहचानती है हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। রে টাইগ্রিস নদী, তুমি চিনো আমরা কোন জাতি, আমরা মুসলমান। তোমার শক্তি নাই আমার ঘোড়ার খুরাগুলোকে পানিতে ভিজাতে, শক্তি হয় নাই। সুবহানাল্লাহ বলেন।